Hi friends, this is Debolina and welcome back to my YouTube channel Debolina's Creation. Good morning. তো আজকে খুব ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। তো আমার জন্মদিনে আমার মা অনেক কিছু রান্না করেছিল, হাঁটু ব্যথা ছিল প্রচণ্ড সেদিনকে, কিন্তু আমার জন্মদিন বলে কথা, মা তো রান্না করবেই। তো দেখো কি কি রান্না করেছে না করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জন্মদিনের ছোট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর জন্মদিনে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এদিকে দেখো এই কেকটা আনা হয়েছে আমার জন্মদিনে, বলে রাখি তোমাদেরকে। আর এই কেকটা কে এনেছে দেখো, আমার দাদা কেক এনেছে, আর আমার মা রান্না করেছে, আর আমার বাবা আমাকে 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে জন্মদিনে, বড় হয়ে গেছে আর কি। তো এই দেখো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, তাড়াতাড়ি করো, হাততালি দাও হ্যাপি বার্থডে করো। ওকে একটু খাওয়াই দাও। ওটা দিস না, ডিম দেওয়া কেক এলো, ওটা দিস না। তো তোমাদের তো বললাম কেকটা আমার দাদা এনেছিল, আর কেকটা রাত 12টার সময় কাটা হয়েছিল, মানে যেদিনকে আমার জন্মদিন তার আগের দিন রাত 12টায়, কারণ জন্মদিনের ডেটটা পড়ে গেছিলো তাই জন্য। তো মিও মোড় থেকে কেকটা আনা হয়েছিল, ম্যাঙ্গো ফ্লেভার। আর এই দেখো সেদিনকে মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিল, দেখো কি সুন্দর করে মা পুজো দিয়ে নিয়েছিল। তো ঘরেও শুধু পুজো দিয়েছে তা না, মন্দিরে তো দিয়েছে, সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অতটা ভিডিও করার আমার কাছে এখন টাইমও হয় না, করতেও পারি না। তো যাই হোক, এগুলো কিন্তু সব পেতলের ঠাকুর, তোমাদের তো বলেছি, কিন্তু পেতলের ঠাকুরের মধ্যে রং করা হয়েছে। তো চলো। আর তোমরা অনেকেই ভাবতে পারো ছোট গোপালটা কেন, বড় গোপালটা তখনও আসেনি, কারণ আমার জন্মদিন তো জন্মাষ্টমীর আগে হয়েছিল, ভিডিওটা দিতে পারিনি, আর সেই জন্যই আর কি ছোট গোপালটা জন্মাষ্টমীর দিনই তো প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মা এদিকে দেখো কি বানাচ্ছো বলো, কি বানাচ্ছো কি বানাচ্ছো কি বানাচ্ছো কি বানাচ্ছো কি বানাচ্ছো? পায়েস। আর জন্য? আমার সোনামণির জন্য। ওই দেখো, দেখি হাত ছাড়াও, দেখি এদিকে 5 ভাজা আছে। হ্যাঁ 5 ভাজা আছে, দেখি দাও তো 5 ভাজা কি কি ভাজা। পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বিনস, এগুলো কিন্তু বরবটি না, বিনস ভাজা। এই 5 ভাজা, এই মাছের ঝোলের আলু, এই পায়েস এখনো বানানো হয়নি। এই যে দেখো এদিকে মা সব ভাজা করছে, বেশ অনেকটা তেল দিয়ে ভাজা না করলে ভাজা ভালো হয় না, তো সেজন্য বেশি করে তেল দিয়ে দেখো কি সুন্দর লম্বা লম্বা বেগুন ভেজেছে, এখন কুমড়ো ভাজছে, বিনস ভাজছে, আলু, পটল, 5 ভাজা আর কি। আর এদিকে দেখো মা ডাল ধুচ্ছে, কারণ ডাল দিতে হবে। আলুগুলো কি সুন্দর মচমচে করছে আর ফুলেছে দেখো পুরো ফুচকার মতো, এই একটাই কারণ বেশি করে তেল দেওয়া। আমার এরকম আলু ভাজা খেতে ভালো লাগে। 3 ভাজা হয়েছে, বিনস, আলু, বেগুন, কুমড়ো, আর হচ্ছে আর 2 ভাজা হলেই 5 ভাজা হয়ে যাবে। ওদিকে ডাল ধুচ্ছিল বেসিংয়ে, দেখলাম ডালটা ইন্ডাকশানে বসিয়ে দেবো, ওদিকে পায়েস হচ্ছে, এদিকে মাছের ঝোল। এটা হচ্ছে দুপুরবেলার মেনু। আর রাতের বেলা কি মেনু হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। এদিকে দেখো ইন্ডাকশানে মা ডাল বসিয়েছে, ওদিকে দেখো মাছের মশলা কষানো হচ্ছে, মিক্সিতে মশলা দেওয়া। দেখো বেশি করে তেল দিয়ে মাছের ঝোল হবে। বেশি করে তেল দেওয়া মানে সব সময় বেশি তেল মশলা দেয়। তো যাই হোক, আমারও খেতে ভালো লাগে এই জন্যই, আর আমার বলে না, বাড়ির সবাই আবার তেল কম হলে খায় না। তো দেখো এদিকে কড়া করে মাছ ভেজে নিচ্ছে, এটা শুধু দুপুরের জন্য রান্না হচ্ছে। এদিকে দেখো জন্মদিনের দুপুরবেলা স্নান টান করে আমি খেতে বসেছি।
দেখো খাবারে কি কি আছে। খাবারে 5 রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজাও আছে। না, 5 রকমের ভাজা বাদেও মাছ ভাজা আছে। এদিকে কেক আছে, রাত 12টার কেক কাটা, 2 রকমের মিষ্টি, পাঁপড়, কাতলা মাছ, ডাল তো থাকবেই, পায়েস। এত কিছু আইটেম হয়েছে দুপুরবেলা। হ্যাঁ, এটা শুধু দুপুরের জন্যই, রাতে তো আরও কিছু আছে। তো আজ আমার 26 বছর পূর্ণ হলো। তো কেমন লাগছে ভিডিওটা জানাবে। আর এদিকে দেখো আমার ছেলে রয়েছে এদিকে। তো চলো, এই গোছানো হয়েছে। কাঁসার থালায় খেতে দিয়েছে আমার মা, কাঁসার বাটিতে, কাঁসার গ্লাসে। কারণ কাঁসার থালাটা আমার মা আমাকে দিয়েছিল, নতুন থালা আমাকে কিনে দিয়েছিল আমার যখন সাধের অনুষ্ঠান হয়েছিল বাবার বাড়ির থেকে, তখন সাধের অনুষ্ঠানে দিয়েছিল। আর এদিকে মা বানাচ্ছিল রাত্রিবেলা খাসির মাংস। এখানে 1 কেজি খাসির মাংস আছে। না, 1 কেজি না, 1 কেজি 250, মানে 1 কেজির থেকে একটু বেশি আছে। তো বিরিয়ানি আর মাটন হবে। তো চলো। তো দেখেছই আমার বর দুপুরে বাড়ি ছিল না, অফিসে গেছিল, রাতে এসে খাচ্ছে পায়েস। মা কিন্তু বড় হাঁড়ির পায়েস করেছিল, 2 গামলা পায়েস হয়েছিল। তো রাত্রিবেলা মা মাংস রান্না করেছিল। তো এদিকে দেখো আমার কৃষু পাপা আর সবাই খাচ্ছে। আমার খাওয়া আগেই হয়ে যায়। আর আমার ছেলে এদিকে দেখো, 1 গামলা পায়েস শেষ, আর 1 গামলা রয়েছে। আর এই গামলা খাচ্ছে পায়েস, পায়েস বাবা খাচ্ছে। আর তোমাদের তো বললামই আমার দুপুরে একরকম রান্না হয়, রাতেও আবার আরেক রকম হয়। দুপুরের তরকারি থেকে যায় তাও। আর রাত্রিবেলা বিরিয়ানি বানিয়েছে মা। বিরিয়ানি না হলে কি জন্মদিন হয়? প্রত্যেকে বাবা মা আয়োজন করেছিল জন্মদিনের, কিন্তু 4-5 বছর না ছিলাম না, ওই বাড়িতে ছিলাম বরের সাথে। জন্মদিনে কেউ রান্না করে দেওয়ার মতো ছিল না আমাকে, পায়েসও না। খুব কষ্ট হতো, দুঃখ হতো। এখন আবার মাকে পেয়েছি, মা এখন আবার রান্না করে দেয়, খুব ভালো লাগে। কি করব, আমার পায়েস আমাকে নিজে বানাতে হবে, তাই জন্য বিয়ের পরে বানাতাম না পায়েস। তো ছেলে হওয়ার আগের থেকে এই বাড়িতে যখন আবার আসলাম, তখন আবার মা সব বানিয়ে দিত। বিয়ের আগেও বানিয়ে দিত, 4 বছর আর কি হয়নি। তো এটাই বলছিলাম। তারপর থেকে মানে ছোটোবেলার থেকে মা বানিয়ে এসেছিলো, 4 বছর মিস গেছে, ওই মানে বরের সাথে ছিলাম তখন। তো এখন আমার মা বানিয়ে দেয়, খুব ভালো লাগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।